বন্ধুরা, আজ আপনাদের সামনে দেবী চণ্ডী বা চণ্ডিকা সম্পর্কিত একটি প্রতিবেদন পাঠ করতে উপস্থিত হলাম। তথ্যগুলি গুগল উইকিপিডিয়া থেকে সংগৃহীত। চণ্ডী বা চণ্ডিকা দেবী মাহাত্ম্যম গ্রন্থের সর্বোচ্চ দেবী। তিনি দুর্গা সপ্তসতী নামেও পরিচিত। মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী দেবীর সমন্বয়ে চণ্ডীকে উক্ত গ্রন্থে সর্বোচ্চ সত্তা বলে উল্লেখ করা হয়েছে। তিনি দেবী পার্বতীর উগ্র অবতার বিশেষ। ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্চে দেবীর মন্ত্র। দেবী মাহাত্ম্যম গ্রন্থে চণ্ডী বা চণ্ডিকা দেবীকে সর্বোচ্চ দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। কোবার্নের মতে চণ্ডী বা চণ্ডিকা হলেন ভয়ঙ্করী ও ক্রোধোন্মত্তা দেবী। দেবী চণ্ডীর সমমনস্কা কন্যা হলেন সর্পদেবী মনসা। উল্লেখ্য, প্রাচীন সংস্কৃতে চণ্ডিকা শব্দটি কোথাও পাওয়া যায় না। বৈদিক সাহিত্যেও এই শব্দটির কোনো উল্লেখ নেই। তবে রামায়ণ ও মহাভারতেও শব্দটির উল্লেখ না থাকলেও একটি স্তোত্রে চণ্ড ও চণ্ডী কথা দুটি বিশেষণ হিসাবে পাওয়া যায়। প্রাচীন সংস্কৃত রচনায় চণ্ডী কথাটির অনুপস্থিতির কারণ হল এই দেবী হিন্দু ধর্মের অব্রাহ্মণ্য শাখার দেবতা। ইনি প্রকৃতপক্ষে বঙ্গদেশের অনার্য আদিবাসী সমাজের দেবী। দেবী মাহাত্ম্যম গ্রন্থে চণ্ডী বা চণ্ডিকা শব্দ দুটি মোট 29 বার ব্যবহার করা হয়েছে। অনেক গবেষক মনে করেন এই দেবীর উৎস প্রাচীন বঙ্গদেশের শাক্ত সম্প্রদায়ের তন্ত্র সাধনায়। চণ্ডী শব্দটি দেবীর সর্বাপেক্ষা পরিচিত অভিধা। দেবী মাহাত্ম্যম গ্রন্থে চণ্ডী, চণ্ডিকা, অম্বিকা ও দুর্গা শব্দগুলি সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত। দেবী মাহাত্ম্যম গ্রন্থের 2য় অধ্যায়ে দেবীর উৎস ব্যাখ্যা করা হয়েছে। মহিষাসুরের নেতৃত্বে অসুরদের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর দেবতারা পরাজিত হলে তাঁরা ব্রহ্মাকে পুরোধা করে বিষ্ণু সকাশে উপস্থিত হন। সেখানে তখন মহাদেবও অবস্থান করছিলেন। মহিষাসুরের কাছে তাঁদের নিগৃহীত হওয়ার বিবরণ দেবাদিদেব ও নারায়ণের ক্রোধাগ্নি প্রজ্বলিত করে, যা গগনস্পর্শী তেজপুঞ্জের আকারে একত্রিত হয়। এর সঙ্গে যোজিত হয় ব্রহ্মা ও সমবেত অন্যান্য দেবতাদের তেজ। দেবগণের সেই শক্তি সম্মিলিত হয়ে এক মহাজ্যোতির সৃষ্টি করলে 10 দিক আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। সেই অভূতপূর্ব ত্রিলোক উদ্ভাসী আলোকবর্তী ক্রমে এক নারী মূর্তি ধারণ করে। এভাবেই দেবতাদের দেহ সঞ্জাত তেজপুঞ্জ হতে মহাদেবীর উৎপত্তি হয়। এই দেবী ছিলেন মহাশক্তি। তিনি ত্রিনয়না, তাঁর কপালে অর্ধচন্দ্র শোভিত। দেবীর বহু হাতে বহু প্রকার অস্ত্র, গায়ে দিব্য বস্ত্র, বহুমূল্য অলঙ্কার ও মালা, বর্ম ও কবচ, যা সকল দেবতা এই মহাদেবীকে উপহার দিয়েছিলেন। তাঁর সোনার অঙ্গ সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল। এই রূপে সিংহবাহিনী দেবী চণ্ডী হয়ে উঠলেন বিশ্বশক্তির মূর্তিস্বরূপ। দেবী চণ্ডী দেবতাদের অঙ্গ সম্ভূতা হলেও স্বয়ং আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহামায়া। পরবর্তী সময়ে দেবী পার্বতী শুম্ভাসুর, নিশুম্ভাসুর বধ হেতু নিজের কৃষ্ণ কোষ থেকে পুনরায় অম্বিকাকে সৃষ্টি করেন। তিনি ও তাঁর ললাট সম্ভূতা কালী অসুর বধ করেন ও আদ্যাশক্তির দেহে আবার বিলীন হয়ে যান। স্কন্ধ পুরাণের অনুরূপ একটি কাহিনী রয়েছে। এই পুরাণে আরও বলা হয়েছে যে দেবী পার্বতী দেহ সম্ভূতা এক দেবী চণ্ড ও মুণ্ড নামক অসুরদ্বয়কে বধ করেন এবং এর থেকে তার নাম হয় চামুণ্ডা। এই চামুণ্ডা বা কালিকা দেবীর চণ্ডীর অপর রূপ। দেবী মাহাত্ম্যম গ্রন্থে মধ্যমচরিতে বর্ণিত ধ্যান মন্ত্র অনুযায়ী দেবী চণ্ডী অষ্টদশভুজা। অক্ষমালা, পরশু, গদা, তীর, ধনুক, বজ্র, পদ্ম,
কমণ্ডলু, মুদ্গর, শূল, খড়গ, ঢাল, শঙ্খ, ঘণ্টা, মধুপাত্র, ত্রিশূল, অঙ্কুশ, ডমরু এবং সুদর্শন চক্র ধারণ করেন। তিনি রক্তবর্ণা ও পদ্মাসনা। কোনো কোনো মন্দিরে দেবী চণ্ডী মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী দেবী রূপে পৃথক পৃথকভাবে পূজিতা হন। আবার কোথাও কোথাও দেবীর চতুর্ভুজা মূর্তিরও পূজা করা হয়। এই চতুর্ভুজা মূর্তিকল্প আগমনতন্ত্র থেকে গৃহীত ও শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের ধ্যানাংশে বিধৃত। পঞ্চমুণ্ডের আসনে অধিষ্ঠিতা। পঞ্চমুণ্ড অর্থাৎ 5টি মুণ্ড অথবা পঞ্চমুণ্ডধারী শিব, বন্দুক পুষ্পের ন্যায় রক্তবর্ণা, চন্দ্রকলা বিশিষ্ট রত্নমুকুট ও মুণ্ডমালা ধারিণী, ত্রিনয়না, রক্ত বস্ত্র পরিহিতা, ঘটের ন্যায় উন্মত্ত স্তন্যযুক্তা, চতুর্ভুজে ক্রমান্বয়ে পুস্তক, অক্ষরমালা বা বর্ণমালা, পর ও অভয়ামুদ্রা ধারিণী। উত্তর আম্মায়ের সম্মানিয়া দেবী চণ্ডীকে নিত্য উত্তম রূপে স্মরণ করি। চণ্ডী পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লৌকিক দেবী। খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের জন্য একাধিক চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়। এর ফলে লৌকিক চণ্ডী দেবী মূলধারার হিন্দু ধর্মে স্থান করে নেন। মঙ্গল কাব্য ধারার চণ্ডী দেবী কালীর সমতুল্য। তিনি শিবের স্ত্রী, গিরিজা পার্বতীর অবতার, গণেশ ও কার্তিকের জননী। চণ্ডীর ধারণাটি নানা বিবর্তনের মধ্য দিয়ে এসেছে, তাই চণ্ডীর পূজাও বিভিন্ন প্রকার। চণ্ডী সৌভাগ্যের দেবী। সুখ, সমৃদ্ধি, সন্তান, বিজয় ইত্যাদি কামনায় তার মঙ্গলচণ্ডী, সংকট মঙ্গলচণ্ডী, রণচণ্ডী, কলুই চণ্ডী, গণ্ডকী চণ্ডী, ওলাই চণ্ডী, বনচণ্ডী, নাগ মঙ্গলচণ্ডী ইত্যাদি মূর্তিগুলি পূজা করা হয়। ওলাই চণ্ডীর পূজা হয় মহামারী ও গবাদি পশুর রোগ নিবারণের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের বহু গ্রামের নামের সঙ্গে দেবী চণ্ডীর নাম যুক্ত। প্রাচীন কামতাপুর রাজ্যের সমগ্র জনজাতি ও রাজ্যের মঙ্গলের জন্য এই পূজা করতেন। বানগড়ের রাজা বিষ্ণু বর্মন স্বাধীন বানগড়ে একটি বিশাল চণ্ডী মন্দির স্থাপন করেছিলেন। বৈদেশিক আক্রমণের ফলে মন্দিরটি অবলুপ্ত। বানগড়ের ইতিহাস বিকৃত করা হয়েছে। বর্তমানেও মন্দির ও রাজবাড়ির ইতিহাস লুট করা হয়েছে। তবে জনগণের বিশ্বাস আছে বলে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আজও চণ্ডী পূজা হয়ে থাকে। এছাড়াও বৃহত্তর দক্ষিণ কলকাতার বেহালা, বড়িশা অঞ্চলে চণ্ডী পূজা ও মেলা আজও সমধিক প্রসিদ্ধ। মঙ্গলচণ্ডীর পূজা সমগ্র পশ্চিমবঙ্গ এমনকি অসমেও প্রচলিত। বন্ধুরা, আজ মা চণ্ডী সম্পর্কিত যে তথ্যসূত্র ভিত্তিক প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তা কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। বন্ধুরা, এই জাতীয় প্রতিবেদন যদি আপনারা শুনতে চান, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।